মোহনপুর বালিকা বিদ্যালয় শুরু জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ প্রক্রিয়া। আসন্ন 2024 সালের লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের 85 ঊর্ধ্ব বৃদ্ধ নাগরিক এবং শারীরিক প্রতিবন্ধী সহ বিভিন্ন শ্রেণীর ভোটারদের ভোট গ্রহণ প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়েছে। সোমবার পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিভিন্ন মহকুমার পাশাপাশি মোহনপুর মহকুমার 3টি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের ভোট গ্রহণ করা হয়। এদিন মোহনপুর বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পোলিং স্টেশনে পোস্টাল ব্যালটের মাধ্যমে এই ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়। এদিন 1 নম্বর সিমনা, 2 মোহনপুর, 3 বামুটিয়া বিধানসভা কেন্দ্র থেকে বিশেষ করে সাংবাদিকদের ভোট গ্রহণ করা হয়। এই 3টি বিধানসভা কেন্দ্রে মোট 22 জন ভোটার রয়েছে। সিমনা থেকে 9 জন, মোহনপুর থেকে 5 জন, বামুটিয়া থেকে 8 জন। 15 এপ্রিল থেকে এই ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়, চলবে আগামী 17 এপ্রিল পর্যন্ত। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এ ব্যাপারে বিস্তারিত জানান প্রিসাইডিং অফিসার অভিজিৎ জমাতিয়া। ডিসি মোহনপুর সাব এসডিএম অফিস, প্রিসাইডিং অফিসার আজকে এই পিবিইএস বুথের জন্য আজকে প্রিসাইডিং অফিসার নিযুক্ত হলাম। বুথ চলবে 15, 16, 17। আমাদের এখানে টোটাল এবিইএস মিনস অ্যাবসেন্টি ভোটার অফ ইমার্জেন্সি সার্ভিস টোটাল 22 জন। বামুটিয়াতে আছে 8 জন, সিমনাতে আছে 9 জন, আর মোহনপুরে আছে 5 জন। এখন অবধি আমাদের 5 জনের হয়ে গেছে, কাস্টিংটা কমপ্লিটেড। এর মধ্যে মোস্ট অফ দেম আর হইল মিডিয়া পার্সনরা, আর শুধু ফায়ারের থেকে একজন দিয়ে গেছেন সিমনার থেকে। আর আমাদের কাস্টিং রুটিন হলো সকাল 9টা থেকে বিকেল 5টা, 17 তারিখ পর্যন্ত। হ্যাঁ, 15, 16, 17 আজকে হলো কমেন্সমেন্ট দিন, আজকে শুরুর দিন। কতজন ভোটার টোটাল? টোটাল 22 জন। আর ব্রেকআপ আমি বললাম, বামুটিয়া 8, সিমনা 9, তারপরে মোহনপুরে 5। মোহনপুর মহকুমাতে এই পোলিং স্টেশনটাই তো রয়েছে যে? হ্যাঁ, একটাই। মোহনপুর গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল। ধন্যবাদ স্যার।